এর জন্য দায়ী হলো সরকার আর সরকারের নীতি। কারণটা কি? একটা অঙ্ক বলি, আমাদের দেশে গ্যাসের চাহিদা এখন 410 কোটি ঘনফুট। সহজে বুঝে না, 410 কোটি ঘনফুট। আমাদের উৎপাদন কত হয় শুনবেন? মাত্র 255 কোটি ঘনফুট। তাহলে 150 কোটি ঘনফুট যদি ঘাটতি থাকে তাহলে তো সমস্যা হবে। এখন এই ঘাটতি ন্যায্য? আমরা মনে করি না, কারণ আমাদের দেশের মাটির নিচে গ্যাস আছে, জানেন না সব। এই কোম্পানি প্রতিষ্ঠা ওই জন্য হয়েছে। এই গ্যাস ঠিক মতো তোলা হচ্ছে না, যতটুকু তোলা হয় তাও ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। এইটার পেছনে নতুন নাটক আছে। নাটক কি শুনবেন? যদি দেশের গ্যাস ঠিক মতো তুলি, এইটা যদি সরবরাহ করি, তাহলে দাম তো কমতে হবে। আপনি একটা ভাই চিন্তা করেন, আপনার বাড়ির উঠোনে যদি লাউয়ের চারা বেশি হয়, লাউ বেশি হয়, দাম কম হবে না? নিজে খাবেন, বাড়ির আশপাশে বিলি করতে পারবেন। কিন্তু আপেল তো আপনি পাবেন না, আপেলের দাম বেশি হবে। আমার দেশের নিজের গ্যাস, এইটা তো আমরা কম দামে নেব। কিন্তু ব্যবসায়ী আর লুটেরাদের লক্ষ্য হলো, তারা এই সরবরাহ যদি ঠিক মতো না থাকে, তাহলে বিদেশ থেকে গ্যাস এনে মেলা দামে বিক্রি করতে পারে। তাহলে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হলো আমাদের মাটির নিচের গ্যাস যাতে ঠিক মতো তোলা হয় এবং জনগণ কম মূল্যে পায়, সেই দায়িত্ব পালন করা। অনেকদিন ধরে এই দায়িত্ব সরকার পালন করছে না। তার কথা বলব, গত পরশুদিন, একদিন আগে মাত্র, এই যে গণশুনানি শুনলেন, তার যিনি দায়িত্বে, উনি প্রধান, সবচেয়ে বড় স্যার, ওই রমনাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের অফিস। গত পরশুদিন একটা টক শোতে ওনার সাথে ছিলাম। তা উনি একটা কথা বললেন, সত্য মিথ্যা জানি না। বলে যে ভাই, আমি 6, 7, 8 সালে পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলাম, তখন আমি যা বলে আসছিলাম সেই কাজ হয় নাই। আচ্ছা ভাইজান, আমাদের কথা না শোনেন, উনি তো সরকারি কর্মচারী, উনি যা বলেছেন এটা যদি সত্যি হয়, তাহলে গ্যাস উত্তোলন কেন হলো না? কাদের সাথে হলো না? আমরা সরকারের কাছে এই জবাবদিহি চাই। বন্ধুগণ, কথা লম্বা বক্তৃতা করতে চাই, ঠিক আছে। তাহলে উনি উৎপাদন করতে পারেন না ভালো করে, বিদেশ থেকে সিলিন্ডার ওই গ্যাস আনবেন। এইটা প্রসঙ্গক্রমে বলি, এই যখন আনে বিদেশ থেকে গ্যাস এনে সিলিন্ডারে ভরে আমাদের দেয়, আমরা বলেছিলাম এই কাজ করতে গেলে আমাদের নিজস্ব উৎপাদন ব্যাহত হবে, দাম বাড়বে। আমাদের কথা শুনলো না। গণশুনানিতে হয়েছিল যে দাম যাতে কম রাখা যায় সেইটা করা হোক। আমরা প্রমাণ করে দিয়েছিলাম 12 কেজি সিলিন্ডারের দাম কোনোভাবেই 700-800 টাকার বেশি হওয়ার কথা না। উদাহরণ দেই, কেন জানেন? এটা আজকে শুনে রাখেন। গ্যাস যেমন বিদেশ থেকে আনার পরে সিলিন্ডারে ভরে বিক্রি করা হয়, সরকারি কিছু গ্যাস কোম্পানিও সিলিন্ডারে ভরে বিক্রি করে। ওইটার দাম তো কম। তাইলে দেশের জিনিস যদি নিতে পারতাম, তাহলে এই কম দামেরটা হইতো। এখনো কিছু উৎপাদন হয়, ওইটাও প্রায় বন্ধ করে রাখা হয়েছে। কেন বুঝে নেন? কারণ ওইটার তো কম দাম, তাইলে ওই লুটেরারা বেশি দামে বেচতে পারবে না। আমরা আজকে প্রথম দাবি করি, সরকারি উদ্যোগে এলপিজি গ্যাস সিলিন্ডারের উৎপাদনের পরিমাণ বাড়াও, আর কম দামে ওই গ্যাস বস্তি এলাকায় গরিব মানুষের মধ্যে কম দামে পরিকল্পিতভাবে বিতরণ করো। যাই হোক, ওইটা তো তারা করে না। কম বিদেশ থেকে যখন আনলো, আমরা বলেছিলাম দাম নির্ধারণ করবেন, যা বছরে 2 বার নির্ধারণ করেন। ওনারা একটা নাটক শুরু করেছে, জানেন কি? মাসে মাসে নির্ধারণ, দেখেন না? কিন্তু কোনো মাসে ভাই ঠিক থাকে? ও লুটেরারা যখন দেখে যে মাসে দাম বাড়ানো হবে, তখন বন্ধ করে রাখে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এখন দেখছেন দাম ওনারা 1300 টাকা নির্ধারণ করেছে, 2000 টাকা দিলেও নাকি পাওয়া যায় না। কারণ এই ব্যবসায়ীরা গতকাল একটা মিটিং করে বলেছে, আমাদের এইটাই পেট ভরবে না, ওনাদের পেট বড়। আপনার আমার পেট তো ছোট, গরিব মানুষের পেট ছোট, ওনার পেট বড়। ওই বড় পেট ভরার জন্য দাম নাকি বাড়াইতে হবে। আজকে থেকে তারা
বন্ধ করবে। তারা বলেছে আমরা 5 কোটি এই ধরনের সিলিন্ডার ভরি, এখন মাত্র 1,21,00,000 সিলিন্ডারে গ্যাস ভরছি, বাকিটা ভরতেছি না। কত বড় সাহস! খেয়াল করছেন, 5 কোটি না ভরে 100 কোটি ভরতেছে, যাতে করে বাজারে সংকট তৈরি হয় এবং বাজারে এটা একটা হজবরল হয়। আমাদের দেশে ইউনূস সাহেবের একটা সরকার আছে, তার একজন উপদেষ্টা আছে, গত পরশুদিন বললো ব্যবসায়ীরাই যে বেআইনি কাজ করতেছে ওইটা আমরা মানবো না। তা আমি ফৈজুল আকবর সাহেব, আপনি উপদেষ্টা, আপনাকে জিগাই কি করছেন? কার মাজায় তারই দড়ি পড়ছে? যে লুটারা ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, কেন তার মাজায় দড়ি পড়লো না? তার মানে কি তলে 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 সায় আছে? নাইলে কত বড় সাহস! তারা মিটিং করে বলে আমরা গ্যাস সরবরাহ বন্ধ করে দিলাম।